সবাই চায় যে তার একটা ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট হোক। আর আপনার যদি একটা ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট হয়, মানে বাংলাদেশের বাহিরে বা ইন্ডিয়ার বাহিরে বিশ্বের যে কোনো দেশে গিয়ে আপনি এই অ্যাকাউন্টটা চালাতে পারবেন, লেনদেন সহ সকল কিছু করতে পারবেন, তাহলে মনে করেন যে কতই না ভালো হয়। আর এইরকম ভিডিও দেওয়ার জন্য আমাকে অনেক ভাই বলছিল যে ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট আমরা কীভাবে খুলব এবং এর কার্যক্ষমতা এবং এ দিয়ে আমরা কীভাবে কী করব, তো সে নিয়ে আজকের এই ভিডিওটা। যারা এখনও চ্যানেলটিকে সাপোর্ট করে নাই, সাপোর্ট করতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিন এবং বেল আইকনটি অন করে দিন। যাই হোক, এখন আমরা যেই ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট খুলব, এর আগে কিন্তু আমি দিয়েছিলাম যে আল রাজি ব্যাংক অ্যাকাউন্ট আপনারা কীভাবে ইন্টারন্যাশনাল যেই এটিএম কার্ড সেটা আপনি কীভাবে ব্যবহার করবেন। আসলে এখন থেকে আপনাকে আর কোনো আল রাজি ব্যাংক সহ কোনো ব্যাংকের খোঁজ করতে হবে না। আপনি ইউরোপিয়ান সহ, এশিয়া সহ বিশ্বের মোটামুটি সকল দেশে, মানে 50টারও বেশি দেশে আপনি এই অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন, যা হলো ওয়াইজ অ্যাকাউন্ট। আর ওয়াইজ অ্যাকাউন্টে কিছু সুবিধা এবং কিছু অসুবিধা আছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওয়াইজ অ্যাকাউন্টে আপনি শুধুমাত্র আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট আর একটা ফোন নাম্বার, একটা ইমেল আইডি দিয়ে আপনি ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন, যা কিনা সম্পূর্ণ ফ্রি। মানে আপনাকে কোনো এই অ্যাকাউন্ট খোলার জন্য বা অ্যাকাউন্ট খোলার পরে মান্থলি বা ইয়ারলি কোনো ফি দিতে হবে না, সম্পূর্ণ ফ্রি। তো কীভাবে অ্যাকাউন্টটা করবেন দেখে নেন। তা আপনি যখন অ্যাপস ডাউনলোড দিবেন, অ্যাপস ডাউনলোড করার পর আপনার সামনে এরকম অপশনটা চলে আসবে, মানে অ্যাপসটা যখন ওপেন করবেন তখন এরকম আসবে। এখন আমরা এখানে কিন্তু 3টে অপশন দেখতে পাচ্ছেন, লগ ইন, রেজিস্টার এবং সাইন ইন উইথ গুগল। তো আপনার যদি অ্যাকাউন্ট অলরেডি করা থাকে তাহলে আপনি সাইন ইন দিবেন, আর রেজিস্টার আমরা এখানে রেজিস্টার করবো গুগলের মাধ্যমে, মানে আমাদের জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা সাইন ইন করবো। সেজন্য আমরা জিমেল অ্যাকাউন্টে ক্লিক করে দেবো। জিমেল অ্যাকাউন্ট ক্লিক করার পর এখন আপনার মোবাইলে যতগুলো অ্যাকাউন্টের সবগুলো শো করবে, আপনি আপনার একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনার সামনে এরকম আসবে দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে পার্সোনাল, একটা হচ্ছে বিজনেস। তো আমরা যেহেতু আমরা পার্সোনালে করবো, বিজনেসের দরকার নাই। যাই হোক, আমরা পার্সোনালে এখন সিলেক্ট করে দিলাম। দেন এখানে আমার এখানে সৌদি আরব শো করতেছে, আমি যেহেতু সৌদি আরব আছি তাই সৌদি আরব শো করতেছে। আপনি যেই দেশের আছেন সেটা শো করবে। জাস্ট আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখন আপনার হাতে থাকা যেই সিম কার্ডটা আছে, যেই দেশের, বিশ্বের যে কোনো দেশের, কোনো সমস্যা নেই, জাস্ট সিম নাম্বারটা আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে সেন্ড কোডে ক্লিক করবেন। এখন এখানে একটা কোড আসবে, 6 সংখ্যার কোড। সেই 6 সংখ্যার কোডটা আমরা এখানে দিয়ে দেবো, মানে আপনার সিমের মধ্যে যে কোডটা আসবে সেটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখন ক্যারেট পাসওয়ার্ড, মানে আপনার এই অ্যাপসটা খোলার জন্য যে পাসওয়ার্ডটা দরকার, প্রতিবার আপনি যখন বাইরে হবেন এবং ঢুকবেন এই অ্যাপসের মধ্যে, তখন আপনার একটা পাসওয়ার্ড চাইবে, সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দেবো। তো পাসওয়ার্ড দেওয়ার জন্য আমরা জাস্ট আপনি আপনার ক্যাপিটাল ওয়ার্ড, স্পেশাল ওয়ার্ড এবং কিছু লেটার দিয়ে বা কিছু ওয়ার্ড দিয়ে আপনি এখানে এটাকে অ্যাক্টিভ করে নেবেন, মানে যেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনি এখানে রেজিস্টারে ক্লিক করবেন। তো রেজিস্টারে ক্লিক করার আগে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, যাতে আপনার এই পাসওয়ার্ডটা কখনো ভুল না হয় বা কোথাও কাগজে লিখে নেবেন। তো একটু অপেক্ষা করবেন। এবার দেখেন আমার এখানে সেট আপ বায়োমেট্রিক অথবা নট নাও। তো আমি সেট আপ বায়োমেট্রিক সিস্টেমটা অন করে দিলাম, মানে আমার মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট দিলে একটা অ্যাকাউন্টটা অন হয়ে যাবে। অল ডান, আমার অ্যাকাউন্ট আমার ইমেলের উপরে অ্যাকাউন্টটা হয়ে গেছে। এবার আমাদের এখানে আরও দুইটা অপশন আছে, সেন্ড মানি এবং ওপেন আন অ্যাকাউন্টে নিউ কারেন্সি। তো এখানে আমরা ক্লিক করে দেব। তো আসলে এখানে ক্লিক করার পর আমার এই যে পার্সোনাল ডিটেলসগুলো চাইছে, আমার নাম, ঠিকানা, এগুলো আসলে এই অ্যাপসের মধ্যে সম্পূর্ণ প্রাইভেসি সিস্টেমে অফ করে দেওয়া হয়েছে, যার জন্য সব ব্ল্যাক হয়ে গেছে। যার জন্য আমি এটাকে আপনাকে বলে দিচ্ছি, আপনারা এই অপশানে আসার পর যেই যা চাইবে সেগুলো আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে, মানে প্রথম ধাপ শেষ হয়ে যাবে। তো প্রথম ধাপ শেষ হওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে। তা আমরা আমাদের প্রাথমিক অবস্থা আইডিটা ওপেন করে নিয়েছি। এখন আইডিটা ওপেন করার পর এখানে দেখেন আমি আমার ছবিটাও অ্যাড করে দিচ্ছি। ছবি অ্যাড করার জন্য জাস্ট এখানে ক্যামেরার মধ্যে ক্লিক করলে আপনার ছবি চাইবে, অন্যান্য জায়গার মতোই আপনি ছবিটা দিয়ে দিবেন। আর এখানে দেখেন এই যে এখানে ইউর অ্যাকাউন্ট, এটাকে আমার প্রশ্নবোধক চিহ্ন হয়ে রয়েছে, এটা আমার ঠিক করতে হবে। ঠিক করার জন্য আমি এখানে আমার এই যে ফুল ফিল আপ এগুলো ঠিক করতে হবে, মানে মানি অ্যাড করতে হবে, আইডেন্টিফাই দিতে হবে, সোর্স কান্ট্রি এটা দিতে হবে, আর আমার পার্সোনাল ডিটেলস কিছু দিয়ে দিছি, সেজন্য আমার এটা প্রথমটা টিক মার্ক হয়ে আছে। তো এখানে কন্টিনিউতে ক্লিক করলে আপনার দাফে দাফে সবগুলো চাইবে। যাই হোক, এটাকে আমি আপাতত ব্যাক দিয়ে আসলাম। দেন এখানে আমরা সেন্ড মানি, অ্যাড মানি এবং রিকোয়েস্ট, 3টা অপশন আমাদের এখানে চলে আসছে। আর একটা মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু সকল দেশ থেকে আপনি কারেন্সি অ্যাড করতে পারবেন। তো এখানে সকল দেশ বলতে কি কিছু দেশ আছে যেটার মধ্যে পারমিশন নাই, সেটা পারবেন না। তো এখানে আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে ব্যালেন্স যার, এটা আমরা অ্যাড করতে পারবো। তো এখানে দেখেন ওপেন ব্যালেন্স অর যার,
ইন 40টা কান্ট্রিজ, মানে 40টারও বেশি দেশ থেকে আমরা এটা অ্যাড করতে পারবো। যাই হোক, এখন আমরা মানি অ্যাড করতে হবে। মানি অ্যাড করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই $20 বা 20 ইউরো অ্যাড করতে হবে, তাহলে আপনি ফ্রিতে কার্ড পাবেন। ফ্রিতে কার্ড বলতে কি, এটিএম কার্ড, সেটা ভার্চুয়াল অবস্থা প্রথম পাবেন, পরবর্তীতে আপনি আপনার লোকেশন দিলে, আপনার ঠিকানা দিলে, সেই ঠিকানায় তারা সম্পূর্ণ ফ্রিতে আপনার এটিএম কার্ডটা বা ফিজিক্যালি কার্ড যেটা বলা হয় সেটা আপনার পৌঁছে দিবে আপনার ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে। আর এখন আমরা মানি রিকোয়েস্ট করতে পারবো, মানি সেন্ড করতে পারবো, মানি অ্যাড করতে পারবো। তো অ্যাড করতে হবে প্রথমে আমাদের। অ্যাড করতে হলে আমাদের এখানে অ্যাড মানিতে ক্লিক করব। তো অ্যাড মানিতে ক্লিক করার পর এখন ধরেন আমার এখানে 1000 আছে, আপনি যা ইচ্ছা দিবেন, বা আপনি এখান থেকে আপনি যেই দেশে আছেন সেই দেশের মানিটা অ্যাড করবেন। ধরেন আমি ইউরো অ্যাড করবো, জাস্ট দেখালাম। ধরেন আমি এখানে 20 ইউরো অ্যাড করব। 20 ইউরো অ্যাড করার জন্য এখানে আমি দেখেন কারেন্সি পে ইন ইউরো, এখানে অনেকগুলো কারেন্সি দেওয়া আছে, আমার একটা ইউরো দেওয়া আছে। আপনি আপনারটা যেই দেশে আছেন আপনি ওই দেশেরটা সোর্স করে দেবেন, তাহলে অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে। তো এখানে আসলে এই যে অ্যাকাউন্ট করা সব তথ্য একবারে সম্পূর্ণ ফ্রি। আর তাদের ওয়েবসাইট, তাদের ব্রাউজার অ্যাপস সম্পূর্ণ স্ট্রং, মানে কোনো সাধারণ কিছু না। আপনার আমি যে এখন যে স্ক্রিন রেকর্ড করতেছি, আমি যখন দেখুন যে প্রাইভেসি সাইডে গেলে কিন্তু আমার এটা ব্লার হয়ে, মানে ব্ল্যাক হয়ে যায়, কিছুই দেখায় না। দেখো এখন আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখন এখানে দেখেন ভেরিফাই ইউর আইডেন্টি। ভেরিফাই আইডেন্টি করার জন্য এখানে আপনার আইডি দিয়ে, আপনার পাসপোর্ট বা এনআইডি কার্ড বা মানে এগুলা, বা আপনার ছবি, এগুলো যা যা আছে এগুলো দিয়ে আপনি এটাকে ভেরিফাই করতে হবে। আপনি আপনারটা দিবেন, যে দেশে আছেন ওই দেশের সব কিছু দিতে হবে, এমন কোনো কথা না। আপনি যা আছে তা দিয়ে করতে পারবেন। যেমন একটা পাসপোর্ট দিয়ে আপনি ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারবেন এই ওয়াইজের মাধ্যমে। আর ওয়াইজটা কিন্তু ওয়াইজ টু ওয়াইজ, মানে এই ওয়াইজের মধ্যে আমি যখন এখন মানি অ্যাড করব, মানি অ্যাড করার জন্য কিন্তু আমার এখানে ফি দিতে হবে প্রথম অবস্থা। মানে আমি যে ধরেন আমি এখন সৌদি আরব আছি, সৌদি আরবের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার আল জাজিরা, ফাওরি, মানে যেই কোনো ব্যাঙ্কে বললে কেন, এসএনবি, তো এই ব্যাঙ্কগুলা থেকে যদি আমি এখন মানি অ্যাড করতে যাই তাহলে আমার ফি দিতে হবে। আর এই সিস্টেমটা বিশ্বের যেই কোনো জায়গা থেকে আপনি মানি অ্যাড করবেন, আপনি কিন্তু একটা নির্দিষ্ট ফি আছে তাদের, ওই ফি অনুযায়ী তাদের ফি দিতে হবে। আর এটা হচ্ছে আপনি যেই দেশে আছেন ওই দেশ থেকে, মানে যেই দেশের কার্ড ব্যবহার করুন ওই দেশের উপরে যে কারেন্সির একটা ট্যাক্স আছে, সেই ট্যাক্স অনুযায়ী তারা ফিটা কেটে নেবে। তো আমি এখন সৌদি আরব আছি, আইডি ইস্যুইং সৌদি আরব, আমি সৌদি আরবের আইডিটা দেখালাম। বা আমি যদি বাংলাদেশের আইডি দিই, যেমন আমি পাসপোর্ট দিয়ে দেবো, ধরেন বাংলাদেশ আমি দিয়ে দেবো এখানে সার্চ করে। তো আমার যেহেতু এখানে সৌদি আরবের আইডি বা পাসপোর্ট কোনো কিচ্ছু দেওয়া নাই, এই জন্য আমার এটা চাইছে। যদি আমার এগুলো দেওয়া থাকতো তাহলে এগুলো কিছু চাইতো না, যার জন্য আপনাকে দেখানো। তো এখন এখানে সিলেক্ট ডকুমেন্টস টাইপ, এখানে দেখেন আমরা 3 রকমের ধাপ দিয়ে, 3 রকমের আইডি দিয়ে আমরা এটাকে ভেরিফাই করতে পারবো। পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট এনআইডি। মানে স্মার্ট এনআইডি করতে বাংলাদেশ কিন্তু বর্তমানে স্মার্ট এনআইডি আছে, যেটা কিউআর কোড সহ এরকম একটা স্মার্ট এনআইডি লাগবে। আর ড্রাইভিং লাইসেন্স দিতে পারবেন, পাসপোর্ট দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ধরুন আমি পাসপোর্ট দেবো, আমার পাসপোর্টটা আমি টাইপ করলাম, দেন নেক্সটে ক্লিক করলাম। নিড এডিশনাল ইনফরমেশন, তো এডিশনাল ইনফরমেশনের জন্য আমরা এখানে দেখেন এখানে যে কন্টিনিউ দিয়ে দিই এনিওয়ে। তো এখানে আমরা টেক ফটো, মানে আমার সরাসরি একটা ফটো নিবে, এডিশনাল কিছু ইনফরমেশন লাগবে এগুলো নিবে। আর ইমেল নাম্বার যদি আপনার খুলবেন, ফোন নাম্বার, এগুলো যা আছে আপনি দিয়ে একটা আইডি খুলতে পারবেন। আমি এখন কিছু করব না, আমি জাস্ট আপনাদের দেখালাম। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে অ্যাকাউন্ট করার পর এই অ্যাকাউন্টগুলো কিন্তু ওয়াইজ অ্যাকাউন্ট, এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট, এবং এই অ্যাকাউন্টগুলো আপনি ইউরোপে যখন থাকবেন তখন সবচেয়ে বেশি কার্যকর। এখানে আপনার ন্যাশনাল, ইন্টারন্যাশনাল সব অ্যাকাউন্ট পেয়ে যাবেন। আর সেই সাথে কিন্তু এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে এই অ্যাপসের মধ্যে যখন আপনি কোনো একটা ডলার অ্যাড করবেন, আপনি যে দেশে কারেন্সি অ্যাড করতেছেন অ্যাড করবেন, অটোমেটিক কনভার্ট করে নেবেন, সমস্যা নাই, কনভার্ট হয়ে যাবে। তো অ্যাড করার পর আপনার এই ওয়াইজ অ্যাকাউন্ট থেকে অন্য একটা ওয়াইজ অ্যাকাউন্টের মধ্যে যখন টাকা ট্রান্সফার করবেন তখন আপনাকে কোনো ফি দিতে হবে না, ওয়াইজ টু ওয়াইজ কোনো ফি নেই। কিন্তু যখনই আপনি প্রথমবার মানি অ্যাড করবেন তখন আপনার ফি দিতে হবে। এর ফলে আরও একটা মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনি জাস্ট যেই কোনো বিশ্বের যেই কোনো দেশের এটিএম কার্ড, মানে যেগুলা যে দেশের পারমিশন আছে সেই দেশের এটিএম কার্ড দিয়ে আপনি এখানে মানি অ্যাড করতে পারবেন একেবারে খুবই সহজে, কোনো ভেজাল নেই। জাস্ট এটিএম কার্ডের তথ্যগুলো দিয়ে আপনি এখানে মানি অ্যাড করলে আপনার কনফার্মেশন কোড যাবে, কনফার্মেশন কোড দিলে আপনার এখানে মানি অ্যাড হয়ে যাবে, আপনার সেই অ্যাকাউন্ট থেকে টাকা এই ওয়াইজ অ্যাকাউন্টে চলে আসবে।
এরপর আপনার আইবিএন নাম্বার, যেটা আইবিএন নাম্বার দিয়ে আপনি মানি সেন্ড করতে পারবেন, অ্যাডও করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার সময় লাগবে, অফিসিয়াল টাইম এক এক যেই দেশের যে ছুটি অনুযায়ী যেরকম সরকারি রুলস আছে সেই অনুযায়ী এটা একটু সময় নেবে। তবে তারাও কিন্তু এক্ষেত্রে ট্যাক্স কাটবে, সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়াইজ অ্যাকাউন্টে আসা পর্যন্ত ট্যাক্স কাটবে। আর বাংলাদেশে অনেকেই বলবেন যে ভাই আমি যখন এখানে একটা মানি অ্যাড করলাম বাংলাদেশে গিয়ে ব্যবহার করতে পারবো কিনা। হ্যাঁ, ওয়াইজের যেই কার্ড দিবে, যে এটিএম কার্ড, ইন্টারন্যাশনাল এটিএম কার্ড দিবে আপনাকে, এটা বিশ্বের যেই যে দেশের মধ্যে ওয়াইজ অ্যাকাউন্টের পারমিশন আছে সেই দেশ থেকে আপনি এই ওয়াইজ অ্যাকাউন্ট চালাতে পারবেন। আপনার ওখান থেকে অটোমেটিকলি টাকাটা কেটে নেবে। আর এক এক দেশের এক এক রকমের যে ফিটা আপনি যে ব্যবহার করবেন সেই যে ফিটা সেটা অটোমেটিকলি ওইভাবে কাটবে। তবে এটা সম্পূর্ণ ফ্রিতে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন এবং এটা ব্যবহার করতে পারবেন। আপনার অত কিছু তথ্য লাগবে না। এবং কি আপনি এখানে যে বাংলাদেশের টাকাটা, মানে এখানে আপনি সৌদি আরবে আছেন, সৌদি আরবের রিয়াল অ্যাড করবেন বা দুবাইয়ের দিরহাম অ্যাড করবেন বা ইউরোপের যে ইউরোপিয়ান মানিগুলো এগুলো অ্যাড করবেন, করার পরে দিয়ে আপনি বাংলাদেশে গিয়ে ব্যবহার করবেন, কোনো সমস্যা নাই, পারবেন। এরপরে আপনি এই অ্যাপসের মাধ্যমে বা এই অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনি আরও 50 রিয়ালও ইনকাম করতে পারেন বা তার থেকে আরও বেশিও পাবেন। উপরে দেখতে পাচ্ছেন যেখানে যে আর্ন, এই আর্নে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে দেখেন ইনভাইট ফ্রেন্ড গেট 50-এর, মানে আপনি আপনার ফ্রেন্ডদেরকে যখন এটার জন্য এই অ্যাপস ব্যবহার করার জন্য বা এই অ্যাকাউন্টটা ব্যবহার করার জন্য যদি কাউকে লিঙ্ক পাঠান, সেক্ষেত্রে আপনি সেই লিঙ্ক ব্যবহার করে তারা যদি এই সফটওয়্যার নামায় এবং অ্যাকাউন্ট খুলে তাহলে আপনাকে ইনভাইট করার জন্য মানি দিবে। তো যাই হোক, এখন এখান থেকে আমরা দেখে নেব কোন কোন দেশ থেকে আমরা এই অ্যাকাউন্টটা চালাতে পারবো এবং টাকা অ্যাড করতে পারবো। সেই জন্য দেখেন এখানে প্লাস বাটনটা দেখতে পাচ্ছেন, এটা অটোমেটিকলি এখানে চলে আসবে। আপনি জাস্ট প্লাস বাটন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখেন আপনার ব্যালেন্স অ্যাড করতে হবে। ব্যালেন্স অ্যাড করার জন্য এখানে আমরা ক্লিক করব। এবার এই দেশগুলো দেখতে পাচ্ছেন, এই দেশগুলো থেকে আপনি ব্যালেন্স অ্যাড করতে পারবেন, লেনদেন করতে পারবেন, টাকা আদান প্রদান করতে পারবেন, মানি অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে দেখেন SAU মানে সৌদি আরব এই অ্যাকাউন্টটার কোনো পারমিশন নাই, কিন্তু অন্যান্য দেশগুলোতে আছে। এই জন্য অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমরা সৌদি আরব থেকে এই অ্যাকাউন্টটা চালাতে পারবো না। তবে আপনি বাংলাদেশ থেকে যদি ব্যবহার করেন সেটা পারবেন, বাংলাদেশ থেকে টাকা অ্যাড করতে পারবেন, ইন্ডিয়া থেকে টাকা অ্যাড করতে পারবেন। বিশেষ করে ইউরোপের মধ্যে যতগুলো দেশ আছে সবগুলো দেশের মধ্যে কিন্তু এই অ্যাপসটা ব্যবহার আছে। দেখেন অস্ট্রেলিয়া, ব্রিটিশ, কানাডা, মানে এখানে আমি আস্তে আস্তে নিয়ে দেখেন যতগুলা দেশ আছে। আপনারা যদি ভিডিওটা যারা দেখবেন শেষ পর্যন্ত তারা আসলে এখানে দেখবেন যে কোন কোন দেশগুলো আপনি মানি অ্যাড করতে পারবেন এবং পতাকা এবং নাম সব কিছু সহ এখানে দেওয়া আছে। দেখেন পাকিস্তানের মধ্যে আছে, ইন্ডিয়ার মধ্যেও আছে, বাংলাদেশ আছে, কিন্তু সৌদি আরবের মধ্যে ওয়াইজ কোনো পারমিশন নাই। দেখেন তো ওয়াইজের কোনো পারমিশন, তবে ইউনাইটেড আরব এমারাত এটা কিন্তু এটা দিরহাম, এটা ইউনাইটেড আরব এমারাতে আছে। যাই হোক, এখন এই যে দেশগুলো থেকে আমরা মানি অ্যাড করতে পারবো, ব্যবহার করতে পারবো, এক দেশ থেকে অন্য দেশে টাকা আদান প্রদান করতে পারবো। এবং আপনার আসলে অ্যাকাউন্টটা আমি মনে করি আমিও খুলে রেখেছি, আপনারা অ্যাকাউন্ট খুলে রাখবেন, আপনাদের কোনো লস নাই, কোনো সমস্যা নাই। যে কোনো সময় যে কোনো টাইমে আপনি ব্যবহার করতে পারেন। হঠাৎ করে আপনি যদি অন্য দেশের কোনো কারো কাছে টাকা পাঠান সেক্ষেত্রে সেটাও পারবেন। আর আরেকটা মজার বিষয় হচ্ছে এই যে দেশগুলোর মধ্যে ওয়াইজ পারমিশন আছে সেই দেশগুলোর মধ্যে আপনার ওয়াইজ ব্যাংকে গিয়ে আর কোনো অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে না, আপনার অটোমেটিকলি অ্যাকাউন্ট হয়ে যাবে। বাংলাদেশে কিন্তু অ্যাকাউন্ট হয় না, তাও মানি অ্যাড করা যায় বা টাকা খরচ করা যায়, সব কিছু হবে, কিন্তু বাংলাদেশে ওয়াইজের কোনো অ্যাকাউন্ট নাই, সেজন্য আপনি ওয়াইজ অ্যাকাউন্ট বাংলাদেশে হবে না। তবে যে দেশের মধ্যে ওয়াইজের নিজস্ব ব্যাংক আছে, এটা ইন্টারন্যাশনাল একটা অ্যাকাউন্ট, ইন্টারন্যাশনাল একটা ব্যাংক, সেই দেশের মধ্যে সেই ব্যাংকের মধ্যে অটোমেটিকলি আপনি আপনার এই অ্যাকাউন্টটার উপরে সারা বিশ্বে ওয়াইজের যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো অটোমেটিকলি সবগুলো দেশের মধ্যে হয়ে যাবে। আশা করি বুঝছেন। তারপর যদি কোনো কিছু বুঝতে সমস্যা কমেন্ট লিখবেন। আজকের জন্য পর্যন্তই। বাই বাই, টাটা, সালামু আলাইকুম।